حبيب الله جلوهم يا إمام المرسلين جلوهم رحمة للعالمين صلاة يا رسول الله عليكم السلام يا حبيب محبت برن جلوگر ہم میم حوا میم دل جلوگر ہو بے نظیر بے مثل صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলে আলহামদুলিল্লাহ খুলনা পাক দরবার শরীফের আজকে মাসিক মাহফিলের উপস্থিত ওলামা ইকরাম পীরে তরিকত রাহনুমে শরীয়ত শাহ সুফি আলহাজ হযরত মাওলানা বাহাউদ্দিন শাহ পীর সাহেব হুজুর উপস্থিত মুসলিম کرام পর্দার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে হাজার শুকর যিনি আমাদের সকলকে আজকের মাহফিলে আসার কথা বলার কথা শোনার তৌফিক দিলেন সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই মাহফিল করি আর আমরা প্রতিনিয়ত ওয়াজ শুনি এই মাহফিল আর ওয়াজ শোনা আমাদের এই কাজ আমরা শুনতে শুনতে এখন বধির হয়ে গেছি কি হয়ে গেছি বধির বধির বোঝেননি আর শুনতে ভালো লাগে না কারণ হলো আমরা কিছু ভালো কথা শুনি কিছু মন্দ কথা শুনি তো আমি আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সম্পর্কে একটা কোরআন শরীফের আয়াত পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা সম্পর্কে ওনার প্রতি কতটুকু ভালোবাসা রাখতে হবে সে সম্পর্কে একটু আয়াত পড়েছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সংক্ষিপ্ত আলোচনা করে আমি শেষ করব কারণ আজকে মাসিক মাহফিলে অনেক মাওলানা আছেন তারা ওয়াজ করবেন আমি ওয়াজ করার জন্য আসি না আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম অসুস্থ লেগে তাকে তারপরও আসছি দোয়া নিবার উদ্দেশ্যে আল্লাহ পাক যেন গরি সবার ওসিলায় আমাকে যেন যা কথা বলার সব সঠিক কথা বলতে পারি সবাই বলেন আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক 1,40,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন কয় লাখ খেল করে সবার কিন্তু কিতাব দেয় নাই কিতাব দিছে 104 খানা কিতাব কয়জন 104 খানা কিতাব কোন কোন নবীরে 10টা দিছে কোন কোন নবীরে 50টা দিছে সুবহানাল্লাহ বলে বুঝছেন আর শ্রেষ্ঠ 4 খানা কিতাব কোরআন তাওরাত জাবুর ইনজিল ঠিক আছে ইনজিল হলো হযরত ঈসা আলাইহিস সালামের উপর জাবুর হইল হযরত দাউদ আলাইহিস সালামের উপর আর মুসা আলাইহিস সালামের উপর হলো তাওরাত আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হলো কোরআন শরীফ সবল সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী
আমরা যারা তরিকত গ্রহণ করেছি, আমরা কেউ কাদরিয়া তরিকের, কেউ চিশতিয়া তরিকের, বিশেষ করে এই দরবারের চিশতিয়া তরিকার খাজা মাইজুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তরিকার। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর চুমা দিয়ে কোথায় লাগাই? চোখে লাগাই। কোথায় লাগাই? চোখে লাগাই। চুমা দিয়ে তুতুটা চোখে লাগাই। এখন এর একটা হাদিস আছে, এর একটা ঘটনা আছে। ঘটনা হলো, আমি বলেছি তৌরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। এই তৌরাত কিতাবে আমার নবীর নাম 33 বার আছে। কোন সুবহানাল্লাহ, বিভিন্ন রেওয়াজ আছে, যাক 33 বার বলি। তো 33 বার আছে। তৌরাত কিতাবের একজন হাফেজ ছিলেন। কি ছিলেন? হাফেজ ছিলেন। তিনি এই তৌরাত কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সে তো আর জানা নাই, নবী মুহাম্মদকে। সেই নামগুলো আস্তে আস্তে কাটতেছে। আমার নবী হইল মুসা, আমার নবী হইল মুসা। কার নাম এলো লিখে রেখে তৌরাতের মধ্যে আরো একটা নাম, এই নামটা বুঝে নাই, না বুঝে সে করছে কি আস্তে আস্তে কাটছে, বুঝছেন? কাটার পর সর্বশেষ নামটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটে, তখন আল্লাহ পাক তাকে গুইসাপ বানাই দিছে। কি বানাই দিছে? সাপ বোঝেন তো, গুইসাপ বানাই দিছে। তো মা বোনেরা শোনেন, আপনারা কথা বলেন না, অট্টগোল করেন। এখানে কিছু শোনার জন্য এসেছেন। বাজানের অনুমতি কমে আমি এসেছি। বাজান যাহা বলবে তাই সঠিক। এখানে ব্যতিক্রম কোনো মাওলানা, কোনো মুন্সি, কোনো মহিলা, কোনো পুরুষ করাই যাবে না, বুঝছেন? পীরের হুকুম পালন করা শিরদার্য। কি করবে? পীরের হুকুম পালন করতে হবে। পীরের হুকুম না পালন করলে আপনি কিসের মুরিদ হইলেন? আপনি আসছেন দরবারে খাইতেন আসছেন নাকি? তাহলে খাইয়া যান গা সবাই। খাইতেন আসছেন না, কথা বলার জন্য আসছেন। কথা তো বাড়িতে বলছেন। নিয়ম হইল তুমি পীরের বাড়িতে যাইবা, পীরের বাড়িতে যাওয়ার সময় তুমি এরাদা করবা, ইচ্ছা করবা যে আমি পীরের বাড়িতে যাব, আমার মুখটা তালা, আমি হইলাম লাশ। আমি কি ভাই? লাশ। লাশে কথা বলতে পারে? লাশ কি কথা বলতে পারে? লাশ লাড়াচাড়া করলে যে দিকে গেল এই দিকে গেল। আপনি ফিরে যে মেলার নিয়ম মেলাবেন, মুর্দারের মতো থাকবেন, তাইলে কিছু পাইবেন। আমরা পাই না কেন জানি? আমাদের আদব নাই। আমরা কি নাই? আদব নাই। অনেকে পীরের বাড়িতে জুতা নিয়ে আসে না, এটা তার আদব? এটা কি ভাই? তার আদব। পীরের বাড়িতে এসে জোরে কথা বলা, এটা বেয়াদব। ঠিক না বেটি? জোরে কথা বলা যাইব না, আস্তে কথা, প্রয়োজনীয় কথা আপনি বলবেন। কিন্তু যখন কার্যক্রম চলা শুরু হয়ে গেছে, তখন আর বলার কোনো দরকার নাই। কারণ এমনও হতে পারে আলেম ওলামারা যে কথাটা বলছে বা বলবে, জীবনে কখনো আপনি শুনেন নাই, আর শুনলেও এটা শোনার মধ্যে বরকত আছে। আমি বলছি, আমরা যে চোখের মধ্যে চুমা দিই, ঘটনার বলা দরকার আছে। অনেকে বলে আলতু ফালতু কথা। মুসা আলাইহিস সালামের ওই উম্মত, আল্লাহ পাক তাকে আমার নবীজির নাম কাটার কারণে তার উপরে অভিশাপ দিয়ে তাকে গুইসাপ বানাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। গুইসাপ আল্লাহর কাছে বলল, আল্লাহ যদি ঠিক আছে তুমি আমার গুইসাপ বানাই দিয়েছো, আমি বুঝতে পারছি যে নামটা কাটছি এটা সঠিক কাটি নাই। কি করি নাই? সঠিক করি নাই, আমারে তুমি মাফ করে দাও। আর আমার ওই নবীর না দেখায় আমারে তুমি মৃত্যু দিও না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে হায়াত দিয়ে দিয়েছিল অনেক বছর। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হিজরতের সময় একটা গুহায় গেছিল, উনি গুহায় গেছিল না? আবু বকরের সবল দিছিল উনি সাপে, ওই সাপটা ছিল এটাই। সুবহানাল্লাহ বলে। বড় ঘটনা, সংক্ষেপে বললাম কি, বড় ঘটনা, বড় ঘটনা।
সাপে যখন আবু বকর সবল দিছে, আপনারা জানেন ওনার পাগড়ি দিয়া, তার পাগড়ি মুবারক বলেন, পাগড়ি মুবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় গিয়া যখন বললেন, আবু বকর আমি ক্লান্ত, আমি শুইব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোলে শুয়ে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কোলে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। তখন দেখতেছে একটা সাপ খালি ফাঁকি দিয়ে ঢুকে, এই ঢোলা দিয়ে ঢুকে, তখন আবু করে পাগড়ি সিরা সিরা টিপা দেয়, দিদি দিতে সব শেষ। সেই দিয়ে একটা নাই, পাগড়ি নাই, কাপড় নাই আর। তখন পাও দিয়ে সে কি করছে, সাপ নবী করছে দেখার জন্য পাগল। সুবহানাল্লাহ। সাপে ছিল, আমরা মুসলমান হইয়া ছিলাম না। আমরা বলি হে আমরা মন্ত্রী মানুষ, নাউজুবিল্লাহ বলে। সাপে দংশন করছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কত ভালোবাসতেন তিনি নবীজিকে। আমরা একটা মশা যদি আমার নামাজের মধ্যে বসে, আমার নামাজের মধ্যে যদি আমার একটা মশা কামড় দেয়, আমি নামাজ ছাইরা দিয়ে মশাটার একটা থাপ্পড় দিয়ে, ঠিক না ঠিক? আমার যদি একটা সাপে দংশন করে, আমি হাওমাও করে পীর সাহেবের কাছে যাই বলবো আমরা সাপে দংশন করছে, কিন্তু আবু বকর কখনো হাওমাও করে নাই। সুবহানাল্লাহ। কত ভক্তি ছিল এদের, গুরুর প্রতি তার কত ভক্তি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচলিত হয়ে নাই, সমস্ত শরীর নীলাভ হয়ে গেছে সাপের বিষে। হঠাৎ তার চোখ থেকে এক ফোঁটা পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে পড়ছে। সুবহানাল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। বলে আবু বকর কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনে হয় একটা সাপে আমাকে দংশন করেছে। সুবহানাল্লাহ। বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তুমি তোমার নবীর নাম নাও, নাম নিয়ে থুতু দাও, থুতু দিয়ে দুরূদ পড়ো, দুরূদ পড়ে থুতু লাগাই দাও, তোমার সাপের বিষ ভালো হয়ে যাবে। ভালো হয়েছে নবী। কি মনে করে জব্দ হবে, কি করতে হবে, জব্দ হবে। কার নাম? নবীর নাম, এরপরে আল্লাহর নাম, এরপরে মুর্শিদের নাম। কার নাম জপতে হবে? মুর্শিদের নাম জপতে হবে। আপনি বুঝছেন? হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পর আল্লাহ বললেন, হ্যাঁ মুসা আজকে তোমার সাথে কথা বলবো না। কারণ কি? এবার এলাহি, কারণ কি আপনি আমার সাথে কথা বলবেন না? তুমি একটা লোক, তোমার কওমের মধ্যে একটা লোক মারা গেছে, তাকে তুমি ডাস্টবিনের মধ্যে ফালাই রাখছো। কোথায়? ডাস্টবিনে ফালাই দিয়েছো। মুসা আলাইহিস সালাম বলে, এবার এলাহি আপনি তো জানেন না সে কত বড় অপরাধী, সে নাফরমানি, সে এমন দুষ্ট লোক ছিল, কারো শান্তিতে থাকতে দেয় নাই, কোনদিন আমার কাছে আসেও নাই, কোনদিন আমার কাছে আসে নাই, বহু মানুষের ক্ষয়ক্ষতি করছে। এর মতো খারাপ মানুষ সমাজের মধ্যে আর নাই। তো আমি শাস্তি স্বরূপ তারে মারা যাওয়ার পর বললো যে খারাপ মানুষ, যেহেতু সবাই বললো খারাপ মানুষ, হুজুর হে সবচেয়ে বেশি খারাপ মানুষ, হে রে ফালাই দেন। কোথায়? ও ডাস্টবিনে ফালাই দেন। না, তুমি যাও, তুমি যাও সেখানে যায় তাকে ডাস্টবিন থেকে উঠাইয়া তুমি নিয়ে যাতে তারে গোসল দিবা। গোসল দিয়া জানাজা করবা, এরপরে তার দাফন কাফন করবা। মুসা আলাইহিস সালাম বললেন, এবারে নাহি তার কারণ কি আমি জানতে চাই। ওই লোকটা 200 বছর বাঁচছিল। কয়শো বছর? 200 বছর ভিতরে সে বন্দিগি করে নাই। মা বলে গভীর মনোযোগ শুনে, এত বেশি বন্দিগির দরকার নাই। কি নাই? এত বেশি বন্দিগির দরকার নাই। সঠিক বন্দিগি করেন, সঠিকভাবে করেন।
মুসা আলাইহিস সালাম বলল এবারে লাহিকাতার কারণ কি? ও 200 বছর বাচ্চা, সে তো একদিনও আল্লাহরে ডাকে নাই, আমার কথাও শুনে নাই, সমাজের মধ্যে সে শুধু খারাপ কাজই কইরা গেছে। আল্লাহ পাক বলেন, হ্যাঁ মুসা শোনো, কিন্তু সে একটা কাজ করেছে, তৌরাত কিতাব সে পড়তে জানতো, যখন নবীর নামটা পাইছে, আমার দোস্তের নামটা পাইয়া, সে দোস্তের নামটা পাইয়া সে মনে মনে ভাবছে যে অবশ্যই একজন ভালো মানুষের লোক হবে, এই জন্য সে চুমা খাইয়া তার চোখের মধ্যে লাগাইছে। কোন সুবহানাল্লাহ। মুসা বললেন, হে মুসা যাও তার জানাজা পড়ো, কারণ এই আমার দোস্তের নামটা চুমা খাওয়ার কারণে আমি তার 200 বছরের গুনাহ মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। বন্দি করছে, দেখছেন কারণটা কি? কার মহব্বত? নবীর প্রেম। কার প্রেম? আদম যখন গন্ধম খাইলেন, কি খাইলেন? গন্ধম খাইলেন। গন্ধম খাইয়া 340 বছর দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন। পাঠানোর পর আদম কাঁদতে 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 শুধু এই কথাটা বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা। বুঝছেনি? এই কথাটা বলছে কয়শো বছর? 340 বছর। 340 বছর কালের পর আদম আলাইহিস সালাম আরাফার ময়দানে সিজদায় পড়ে, কোথায়? আরাফার ময়দানে সিজদায় পড়ে বলল, এবারে এলাহি আমি বুঝতে পারছি, হঠাৎ আমার একটা জিনিস খেয়াল হইছে। খুব আমার খেয়াল হইছে, এবারে লাগি আমাকে যখন বেহেশত দিছিল, আমি বেহেশতের খাম্বার মধ্যে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, ওরা আমি তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, যদি তুমি ভালোই না বাসতা তারে, তাহলে তোমার নামের সাথে নামটা মিলাইয়া রাখতা না। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহি এই নামের উসিলায় মানে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আদম, ওই বেহেশতের মধ্যে যে তুমি গন্ধম খাইছিলেন, ওইখানে যদি আমার দোস্তের নাম ডাক দিয়া সুপারিশ কইরা সেরা তুমি যদি আমার কাছে দোয়াটা করতে, আমি কবুল করে লাইতাম। সুবহানাল্লাহ। এটাই তো লীলার খেলা, বুঝেন না? অনেক সময় বলবনি, অনেক সময় পীরের শাস্তি দেয়। কি দেয়? শাস্তি দেয়নি, আমরা মনে মনে গুসা হই। দেখছো আমার হুজুর এত ভালোবাসে, আজকে আমার না খাওয়াইয়া বিদায়। কপিয়া তুমি যাও না, না খাওয়াইয়া তুমি বিদায় যাও গা। মনে মনে কষ্ট হয় না? ও ডাকাততে আইসি, আমার না খাওয়াইয়া বিদায়, কারবারটা কি? মনের মধ্যে গুছু 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 গুছু। এটা তোমার পরীক্ষা। সুবহানাল্লাহ বলে। এটা কি ভাই আমরা পরীক্ষা? পরীক্ষা পাস, সব পাস করুন। সুবহানাল্লাহ। বলছিলাম নবীর প্রেম। কি প্রেম? নবীর প্রেম যার অন্তরে নাই, সে মুসলমান না। কি না? কার নাই? নবীর প্রেম যার অন্তরে নাই, সে কি না? তো ওদের হাদিস করো, হাদিস দিয়ে তো দলিল দিতে, এটা হলো কোরআনের দলিল। হাদিসের দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। সুবহানাল্লাহ। নবী বলেছেন, লা ইউমিনু, কেউই মুমিন হইতে পারবে না, একজনও না। লা ইউমিনু আহাদুকুম, একজন মুমিন হইতে পারবে না, হাত্তা, যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইয়া, যতক্ষণ না আমি নবীকে বেশি ভালোবাসবে। কার চেয়ে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলছে তার ছেলে মেয়ে, ধন সম্পদ, স্ত্রী পুত্র, পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। নাইলে কি হবে না? মুমিন না। কি না? মুমিন না।
বেশি ভালোবাসতে হবে। আমি ভালোবাসি আমার ছেলেকে, আমি ভালোবাসি আমার মেয়েকে, আমি ভালোবাসি আমার ধন সম্পদকে, আমি ভালোবাসি আমার চাকরিকে, আমি ভালোবাসি আমার ব্যবসাকে, আমি ভালোবাসি আমার জমি জামাকে, আমি ভালোবাসি আমার আত্মীয় স্বজনকে, আমি ভালোবাসি আমার বন্ধু বান্ধবকে, আমি ভালোবাসি আমার বাড়ি ঘরকে। ঠিক নেবে ঠিক? তাহলে আমি মুমিন হয় নাই, মুমিন হয় নাই। হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে। তাইলে বলছে যদি তুমি ভালোবাসো নবীকে বেশি, হ্যাঁ, তাইলে আল্লাহ বলেন তুমি আমারে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। কারে ভালোবাসলে? নবীরে ভালোবাসলে কাকে পাওয়া যাবে ভাই? আল্লাহকে পাওয়া যাবে। আমরা আল্লাহকে ডাইরেক্ট খুঁজলে কাম হইতো না, ডাইরেক্ট খুঁজলে কাম হবে না। মুর্শিদের হাত ধরে, কার হাত ধরে? মুর্শিদের হাত ধরে মুর্শিদ আমাকে নবী পর্যন্ত, আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এমনি যদি আল্লাহর ওলি হইতে পারতাম ঘরে বইয়া বইয়া, তাইলে হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলে। তিনি এই সুন্দর প্রেসিডেন্টের বিছনায় বসে আল্লাহরে ডাকে, কিন্তু ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? ভালো মানুষ ছিলেন। হঠাৎ তিনি ছাদের উপরে, ওনার বাসার ছাদের উপরে ঘোড়ার আওয়াজ শুনতে পেলেন, টক টক করে। তিনি গিয়ে দেখে, একদিন গেছে, সাইদিন নাই আওয়াজ, ঘোড়া আওয়াজ শুনছে কিন্তু গিয়ে দেখে নাই। আবার গেছে, গভীর রজনীতে ঘটনাটা ঘটে। কোথায়? শেষ রাত্রে ঘুমটা যখন। এরপরে বলল, কে আপনি? এত গভীর রজনীতে আবার আমার ছাদের উপরে ঘোড়া কেন, আমি জানতে চাই। এরপরে এলহাম আসে, খালি এলহাম আসে, ইব্রাহিম আদম তুমি কাকে খোঁজো? সুবহানাল্লাহ বলে। কাকে খোঁজো? আমি তো আল্লাহকে খুঁজি। কয় আল্লাহকে খুঁজলে তুমি এমন বালাখানা বিছানায় বইসা তুমি পাইবা না। সুবহানাল্লাহ। ঘোড়া, ঘোড়া আওয়াজ, ঘোড়া নষ্ট হইল। যেমন ছাদের উপর ঘোড়া চলা ইম্পসিবল, সম্ভব না তুমি মনে করতেছো, আর এমন ভালো বিছানায় শুয়ে খাইয়া তুমি আল্লাহকে পাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম তিনি জঙ্গলায় চলে গেছিলেন। সুবহানাল্লাহ। বাচ্চাই সাইরা না ধইরা? সংসার সাইরা না ধইরা গেছিলেন গা, সাইরা দিয়ে গেছিলেন গা। সংসার আপনি খেয়াল করেন, আমার পক্ষে সম্ভব সংসার সাইরা দিয়ে যাও? পারতাছি? আর মাহফিল আই না, সপ্তাহে একবার মাহফিল আইতারি না, ঠিক নি ভাই? মাসে একবার মাহফিল আইতারি না, সংসার ছাড়বো না। যে আমাদের ফোন দেখিও আয়ের না দি বাজার, এই সমস্যা, এই সমস্যা, এই রোগ, এই রোগ, এই বুঝেন না? আপনি খেয়াল করেন, নিজেরা প্রশ্ন করেন, যা সম্ভব না। হ্যাঁ, যারা পারছে তাদের পক্ষে সম্ভব হয়েছে। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি দুনিয়াবাসীদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি নবী গো, আপনার জন্য তারা যেন আপনাকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। তারা যেন কি করে? আপনাকে ভালোবাসে। আর আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে আল্লাহ কি করবে বলে? আসলে কোরআনের মধ্যে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কষ্টের মধ্যে আছে আল্লাহ পাক বলেন, হে রাসূল তাদেরকে বলে দেন তারদি আমি আল্লাহর মহব্বত আমি আল্লাহর মহব্বত পাইতে চাই অথবা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তিবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। আর আপনার ইত্তিবা অনুসরণ করলে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই না, আমি আল্লাহ তাদের উপর রহম নাজিল করব। সুবহানাল্লাহ। অতি অতি রহম, রহম দুই প্রকার, রহমত কয় প্রকার? দুই প্রকার। গফুরুর রহিম, বুঝেননি? রহমান আর রহমান আর রাহিম আসেনি? আর রহমান হলো সকল জগতের সকল প্রাণীর জন্য, আর রাহিম হলো শুধু মুমিনের জন্য। সুবহানাল্লাহ। তো নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কার মতো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মতো। কার মতো? হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেন, হে আবু বকর, আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ। হিজরত করব। আল্লাহ পাক আমাকে ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হিজরত কিন্তু নবী ইচ্ছে করে করে নাই, ইচ্ছে করে করছে নাকি? আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, চলে যান। মক্কাবাসীরা আপনার অত্যাচার করছে, আবার সম্মান দিয়ে তারা আনবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা হিজরত করে তাদের সামনে হজরত লাগায়। কি লাগায় ভাই? হজরত। কি লাগায় বলে? হজরত লাগায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে, আবু বকরের ঘরে গেলেন। ঘরের মধ্যে গিয়ে ডাক দিলেন, আবু বকর, আস্তে ডাক দিলেন। আবু বকর কি দিলেন? আস্তে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, আমি ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই গো আল্লাহি, আল্লাহর কসম, আপনি 6 মাস আগে আপনি আমাকে একটা ইনফরমেশন দিয়েছিলেন, একটা বার্তা দিয়েছিলেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি আমাকে নিয়ে হিজরত করবেন। এই জন্য আবু বকর 6 মাস পর্যন্ত কখনো বিছনায় পিঠ লাগায়া ঘুমায় না। সুবহানাল্লাহ। এটাকে বলে ভালোবাসা। আর আমার ফিরে আবার বলছে, এই তুমি এনো তাইকো গিয়া দে, ফিরে হাজির আমি নাই। কি আছে? ফিরে হাজির আমি নাই। বুঝছেন? তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। বুঝছেন? একা নয়, পীর সহ। পীরের মাধ্যমে আপনি ভালোবাসেন। অনেকে ইদানিং অনেকে বলে পীর দ্বারা সাল্লি বাল্লি। ভাই, আমি জানতে চাই এই বাংলাদেশে ইসলামটা আনছে কারা? কেউ জানেন? ইসলামের ইতিহাস ওলি আল্লাহরা। হ্যাঁ, তাই ওলি আল্লাহরা আইছে কোথেকে? পশ্চিমা দেশ থেকে আসছে, ইরাক থেকে, ইরান থেকে, তারপরে মক্কা, মদিনা, মিডল ইস্ট যে মুসলিম রাষ্ট্রগুলোর থেকে আমাদের দেশে আসছে। যেমন বিশেষ করে আমাদের বাংলাদেশে শাহজালাল, শাহপরান, ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া। কয়জন? এটা কি মিশা ইতিহাস? মিশা ইতিহাস। তারা আইসা সেরা তার খানকা করছে। কি করছে? খানকা করছে। খানকা করে সেটা বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে নাই। কি করে নাই? বিশ্বাস করে নাই। হ্যাঁ, এরপরে আস্তে 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 বিশ্বাস করছে। ঠিক নেই? বাংলায় সিপাহী না শেরশাহ, সিপাহী না শেরশাহ, তারা আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। তারা জিন্দা। তারা কি? জিন্দা। তো যদি আল্লাহর ওলিরা এদেশে ইসলাম এনে থাকে,
তাহলে এখন আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় তাদের মুরিদদেরকে কাশপ ফুলাইয়া দিয়া তাদেরকে বিভিন্ন জায়গায় বসায় রাখছে কি রাখছে না বলে, নাইলে দেশ চলল না। আমরা কিতাবের মধ্যে পড়ছি প্রত্যেক এরিয়াতে, প্রত্যেক থানায়, প্রত্যেক এরিয়াতে যেমন এমপি মন্ত্রী আছে এবং প্রত্যেক থানায় তারা একজন আল্লাহর ওলি আছে। প্রত্যেক শহরে একজন আল্লাহর ওলি আছে। যদি আপনি খাঁটি মুমিন হন, খাঁটি ওলির ভক্ত হন, তার সাথে আপনার স্বপ্নের মাধ্যমে দেখা হবে। যাক, আমি তো বলছি আমি দোয়া দিবার জন্য আসছিলাম, কারণ আমি একটা কথা বলবো, নবীর প্রেম অন্তরে রাখবেন, নবীর ভালোবাসা রাখবেন পীরের মাধ্যমে। কার মাধ্যমে ভাই? পীরের মাধ্যমে আপনি ভালোবাসা রাখবেন, পীরের হুকুমগুলা পালন করবেন। অল্প আমলই যথেষ্ট, অল্প আমলই যথেষ্ট। আর আপনি একা একা করবেন, একা একা করলে শয়তানে ধরবে। কে ধরবে? একা একা করলে শয়তানে ধরবে, বুঝছেন? এই জন্য আমরা সকলেই নবীর প্রেম অন্তরে জাগ্রত রাখবো। কি করব? নবী বিশ্ব নবী। নবী কি বিশ্ব নবী? না 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 না, নবী বিশ্ব নবী না। আপনারা জানেন, যারা ভূগোল পড়েছেন, যারা ইতিহাস পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে জায়গাতে বসবাস করি তারে বলা হয় একটা বিশ্ব, মাটির পৃথিবী। মাটির পৃথিবী এমন ভাবে মহাকাশের নিচে অনেকগুলা 9টা গ্রহ আছে। কয়টা? 9টা গ্রহ আছে। কয়টা? 9টা গ্রহ আছে। এরপর পৃথিবী, মঙ্গল গ্রহ, সূর্য, চন্দ্র, নেপচুন, এমন ভাবে কয়টা গ্রহ আছে? এই 9টা গ্রহের মধ্যে পৃথিবী হলো সবচেয়ে ছোট। আমরা যেটা 10-12 করি হইলো সবচেয়ে ছোট। এটা আকাশের নিচে, আকাশের নিচে। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি 80,000 আলম সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। কয় হাজার? তোমরা শুধু একটা আলম মানে একটা জগতের মধ্যে থাকো, আরো 80,000 79,000 জগৎ আছে। কোন সুবহানাল্লাহ। সকল জগতের মালিক আমার নবীরে, সকল জগতের নবী আমার নবীরে বানাই দিছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর একটা নাম হলো ইমামুল মুরসালিন। বলেন ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। কোন সুবহানাল্লাহ। সকল নবীদের ইমাম আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই নবীকে বিশ্ব নবী বলা ঠিক হবে না, কারণ আমরা যে বিশ্বের মধ্যে বসবাস করছি এটা হইল পৃথিবী। এটার নাম কি? পৃথিবী। এমন হাজার হাজার বিশ্ব আকাশের নিচে আছে। সুবহানাল্লাহ বলে। হাজার হাজার। আর আল্লাহ বলে এই প্রথম আকাশের নিচে যেটা, এটাকে বলা একটা আলম, একটা জগৎ, একটা জগৎ। আল্লাহ পাক বলেন এই 80,000 জগতের নবী আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ক্ষুদ্র আলেম নই, আমার জন্য খাস করে দোয়া করবেন। হুজুরের অনুমতি ক্রমে আমি এসেছি। আমি কিঞ্চিত আলোচনা করলাম, ভুল ভ্রান্তি হলে মার্জনা করে দিবেন। আমরা যেন মুর্শিদের পায়ে ধরে আমরা যেন সামনে যেতে পারি, সে তৌফিক যেন আমাদের সকলকে দান করে সবাই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।